28 আগস্ট 3 দিনের রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী গিরিরাজ সিং। রাজ্য সফরে এসে তিনি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। বিভিন্ন দপ্তরের কাজকর্ম তিনি খতিয়ে দেখেছেন। আগামী 3 দিনের মধ্যে রাজ্যে আরো 1,59,000 ঘর দেওয়া হবে। সোমবার রাজ্য অতিথিশালার কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা ঘোষণা করেন। তিনি তথ্য দিয়ে বলেন, বাম আমলে 2016 থেকে 2017 সালে রাজ্যে মাত্র 12,659টি ঘর প্রদান করা হয়েছে, কিন্তু সরকার রাজ্যে এখনো পর্যন্ত ঘর দিয়েছে 42,944টি। তিনি আরো বলেন, রাজ্যের গরিব অংশের মানুষ টিনের ছাউনিতে তৈরি ঘরে বসবাস করলেও তাদের ভালো কোনো ঘর নেই। তাই রাজ্য সরকারের দাবি ছিল টিনের ছাউনি দিয়ে তৈরি যাদের ঘর আছে তাদেরও সরকারি ঘর যেন প্রদান করা হয়। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের দাবি মেনে রাজ্যকে 1,59,000 ঘর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 3 দিনের মধ্যেই ঘর দেওয়া হবে। अकाउंटेबिलिटी नहीं के बराबर था। हम केवल 99% डीबीटी नहीं कर रहे हैं मनरेगा में, बल्कि जियो टैगिंग कर रहे हैं। टेक्नोलॉजी को साथ लिया है। केवल टेक्नोलॉजी को साथ नहीं लिया है, बल्कि एसेट क्रिएशन में पिछली सरकार से हम मोर देन 70% अधिक हमने एसेट क्रिएट किया है। ये मनरेगा का एक तरह से त्रिपुरा सरकार का अचीवमेंट माना जाएगा। अगर मैं सबसे बड़ी योजना है, भारत के प्रधानमंत्री ने कहा था कि 2022 तक हम सबको घर देंगे। परिवार जो उस समय 2011 के जनगणना के अनुसार थे उनको, और आज मैं डंके की चोट पे कह सकता हूं कि पूरे देश में लगभग 1,60,00,000 के तैयार हो गया है, और 2022 के मार्च तक हम 2 करोड़ बनाएंगे। और 2 करोड़ बनाने के बाद और एडिशनल लगभग हमने 1 करोड़ घरों का लक्ष्य लिया है। और उसी घर में मैं आपको अगर कहूं कि त्रिपुरा भी एक माइलस्टोन साबित किया है, और भारत सरकार के गोल में अगर 17-18 तक देखें, 15-16, 16-17, 17-18, तो केवल 12,659 घर बने थे, और आज 43,000 कहें या 42,944 कहें, मैं 43,000 कह रहा हूं। और त्रिपुरा की सबसे बड़ी मांग थी प्रधानमंत्री से कि हमारे यहाँ गरीबों का टीन का घर है। हमारे मैंडेट में टीन का घर नहीं आता था, लेकिन त्रिपुरा की सरकार के आग्रह पर भारत की सरकार ने स्वीकारा, और हम 1,59,000 घर इनको नया देने का संकल्प लिया है 3 दिनों के अंदर। पहले भी সাংবাদিক সম্মেলনে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, 3 দিনের রাজ্য সফরে এসে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং অনেক পরিশ্রম করেছেন। তিনি প্রত্যেকটা দপ্তরের শীর্ষ আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। স্বনির্ভর দলের সদস্যদের সাথেও আলোচনা করেছেন। গ্রামীণ মহিলাদের কিভাবে অর্থনৈতিকভাবে বিকাশ করা যায় সেই লক্ষ্যে তিনি স্বনির্ভর দলের সদস্যদের নিয়ে বৈঠক করেছেন। আমাদের ইউনিয়ন মিনিস্টার আরডি, কেন্দ্রীয় মন্ত্রী আরডি গিরিরাজ সিং, উনি 2.5 দিন ধরে ত্রিপুরা রাজ্যে 28 তারিখে এসেছেন, আপনারা জানেন। আসার পরে উনি অনেক রিভিউ মিটিং করেছেন, ভিজিট করেছেন। গতকাল আমাদের এসএইচজি মেম্বারদের সঙ্গে ইন্টারাকশন করেছেন কেন্দ্র শতবার্ষিকী ভবনে, এবং অফিসারদের সঙ্গেও করেছেন। উনি আরডির প্রকল্পগুলি দেখেছেন, এবং গ্রামীণ সড়ক যোজনা সেটাও উনি রিভিউ করেছেন, ওয়াটারশেড রিভিউ করেছেন, ফরেস্টের কিছু রিভিউ করেছেন, এবং উনি খুব ব্যস্ততায় এই 2.5 দিন কাটিয়ে গেছেন, এবং অনেক আলোচনা হয়েছে, যেটা পজিটিভ আলোচনা, ইতিবাচক এবং ফলপ্রসূ। এবং আমি
বলতে চাই এত অ্যাক্টিভ উনি, এত অ্যাক্টিভভাবে আমাদের সঙ্গে উনি ইনভলভ হয়েছেন, সেটা অকল্পনীয়, আমরা কল্পনাই করতে পারি না। কেন্দ্রীয় মন্ত্রী এসে ফিল্ডে যাওয়া, ফিল্ডে কথা বলা, এসএসজির দিদিদের সঙ্গে কথা বলা, গৃহ নির্মাণ, প্রাইম মিনিস্টার আবাস যোজনা আপনারা জানেন, এই দপ্তরের মন্ত্রী আমাদের ত্রিপুরা রাজ্যকে 1.59 1,59,000 ঘর উনি দিয়েছেন আমাদেরকে। এবং সে আগে টিনের চাল থাকলে ঘর পাওয়া যেত না, কাঁচা ঘর বলে ডেফিনিশন ছিল না, সেটাও চেঞ্জ করে দিয়েছেন আর দিক থেকে। তো ত্রিপুরার জন্য উনি অনেক কিছু করছেন, ওনার থেকেই শুনবেন। উনি এসছেন এবং আমরা ওনাকে স্বাগত জানাই। উনি চলে যাবেন আজকে 4টার সময়। যাওয়ার আগে আপনাদের সঙ্গে কথা বলা এবং আরডি কী কী প্রকল্প আছেন উনি বলবেন। উনি এসছেন, উনি মন্ত্রী, মিনিস্ট্রি, উনি আগেও মন্ত্রী, বহুকাল মন্ত্রী ছিলেন, বিহারেও মন্ত্রী ছিলেন, আমাদের কেন্দ্রীয় এমএসএমই মন্ত্রী ছিলেন, পশুপালন মিনিস্ট্রির মন্ত্রী ছিলেন, খুবই অভিজ্ঞ মন্ত্রী এবং খুব অ্যাক্টিভ ফিল্ডে, বিশেষ করে প্র্যাকটিক্যাল নলেজ অনেক বিষয় আমরাও জানি না। সুতরাং এই আলোচনাগুলি খুবই ভালো হয়েছে। কালকেও আলোচনা হয়েছে, পরশু আলোচনা রিভিউ নিয়েছেন উনি, আজকে সকালবেলায় ফিল্ড ভিজিট করলেন, কালকেও ফিল্ড ভিজিট করলেন। সুতরাং ত্রিপুরার জন্য উনি প্রশংসাও করেছেন। আমরা এসএসজি গ্রুপ কীভাবে 4,000 থেকে আজকে 27,000 নিয়ে গেলাম, হয়ে 2,62,000 দিদিরা কেয়ারের সঙ্গে যুক্ত এবং ওনার দৃষ্টিকোণ সবথেকে বেশি দিয়েছিলেন ওখানে এসএসজি মা বোনদের ইনকাম কীভাবে বাড়ানো। উনি বলেছেন ইনকাম বাড়াতে হবে এবং একটা ডেট করে এর মধ্যে আমরা ইনকাম বাড়ানোর চেষ্টা করব, রাজ্য সরকার থেকে বলেছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।